প্রথমবার গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়েই বাজিমাত করেছিল রংপুর রাইডার্স, জিতেছিল শিরোপা। আবারও চ্যাম্পিয়ন হতে দ্বিতীয় আসর খেলতে যাচ্ছে রংপুর। জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ঘটনাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায়। তবে হতাশ না হয়ে নিজের খেলায় মনোযোগী হতে চান সোহান। অবশ্যই ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই। টু বি অনেস্ট যদি বলি, টিম ম্যানেজমেন্ট লাস্ট 2-3 মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কিভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সাকিব আল হাসানকে দলে নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তাকে দলে নিতে পারেনি রংপুর রাইডার্স। অন্যদিকে সোহানকে জাতীয় দলে না নেওয়ার ব্যাপারেও নাকি বিসিবিকে প্রস্তাব দিয়েছিল দলটি। আমরা তো সবসময় চাইবো সবচেয়ে ভালো স্কোয়াড নিয়ে যেতে। আমরা চাইবো যে রিশাদও আমাদের স্কোয়াডে থাকুক, সোহানও স্কোয়াডে থাকুক, কিন্তু আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট কারোর জন্য করিনি। ওরকমভাবে কোনো ইনস্ট্রাকশনস কারোর থেকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে এটা একটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল। বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। ইংলিশ কাউন্টিতে ব্যস্ত থাকায় কোচ মিকি আর্থারকে পাচ্ছেন না সোহানরা। তবে মিকির সহযোগী গ্রেট স্মিথ ছাড়াও মোহাম্মদ আশরাফুল থাকছেন দলটির কোচিং প্যানেলে। গায়ানার উইকেটে কম রান ওঠে, এই তত্ত্ব ভুল প্রমাণ করার জন্য কোচিং স্টাফ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন, জানিয়েছেন দলটির খেলোয়াড়রা। অ্যাজ এ ব্যাটার আসলে আমাদের সব চ্যালেঞ্জের জন্য রেডি থাকতে হয়, স্পিন উইকেট, পেস উইকেট। বাট আমার মনে হয় আমরা লাস্ট ইয়ার যখন খেলেছি, আমরা ব্যাটসম্যানরাও খুব ভালো খেলেছে। সৌম্য ভাই, স্টিভেন টেইলার, শন ভাই, অনেকে সবাই ভালো খেলেছে। জিএসএল এর দ্বিতীয় আসরের জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। এছাড়া টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গেও এবার চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজ দলটি। বিপিএল এ খেলি আমরা বেশিরভাগ লোকাল ব্র্যান্ডকে নিই, বাট আমরা একটা গ্লোবাল প্ল্যাটফর্মে যাচ্ছি। সো আই রিয়েলি ওয়ান্টেড সাম গ্লোবাল রিকগনাইজড ব্র্যান্ডস। সো এখানে টার্কিশ এয়ারলাইন্স অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে। 10 জুলাই থেকে গায়ানায় শুরু হবে 5 দলের গ্লোবাল সুপার লিগ। আসরের ফাইনাল 18 জুলাই।